আমার ভাইরা, তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর খোঁজ খবর নিতে গেলেন। তার মানে পাখিগুলো ওনার চোখের আড়ালে যাইতে পারে নাই, বাদ পড়ে নাই। যেহেতু তিনি শাসক, এই জন্য শাসিতের খবর নিতে গিয়ে পাখিদের খোঁজ খবর পর্যন্ত তিনি নিতে গেলেন। এবার নিতে গিয়ে দেখেন যে একটি প্রসিদ্ধ পাখি যেটা ওনার গুরুত্বপূর্ণ কাজে লাগে, সেই পাখিটা হুদহুদ পাখিটা দেখা যাচ্ছে না, এটার নাম হুদহুদ, দেখা যাচ্ছে না। আমি আর আপনি হইলে প্রথমেই বলতাম এই বিয়াদবটা গেছে কইরে, কারে জিগে গেছে, ছুটি নিছে নি, এমন কিছু করত। কিন্তু এই জায়গাটাই আমার হয়তো আলোচনার, এই জায়গাটাতে আমার আলোচনার সময় হয়তো বা শেষ হবে, আপনারা একেবারেই আমার দিকে তাকায়া শুনবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই পাখিটাকে দোষারোপ করলেন না, তার উপরে দোষ চাপাইলেনও না, উনি নিজেকে নিজে লক্ষ্য করে বলছেন, ফাকালা মা লি লা আরা আল হুদুদ আম কানা মিনাল গায়িবিন। আমার কি হলো, কি বলেন, এটা কি পাখির উপরে আগে না নিজের উপরে? হ্যাঁ, নিজের উপরে আগে। নিজের দোষটা আমরা দেখি। আমাদের বদ অভ্যাস হলো আমরা আরেকজনের দোষটা খুঁজি, নিজেরটা দেখিও না। আরেকজনেরটা শুধু দেখি না, খুঁজে বের করতে চাই তার কি দোষ আছে, কিন্তু নিজের বেলায় দেখি না। সুলাইমান আলাইহিস সালাম নবী চিন্তা করলেন আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নিয়ামতের নাম হুদহুদ। এটা আকাশপথে বিমান চলাকালীন সময় পানির প্রয়োজন হলে যদি জিজ্ঞেস করা হয় হুদহুদ পানি কোথায় আছে রে, পানির প্রয়োজন, হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানির কথাই বলতো না, হুদহুদ মাটির নিচের পানির কথাও বলে দিতে পারত। এমন পাওয়ারফুল চোখ। হ্যাঁ, এখানে একটা মজার কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলছেন কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদ বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখরা হিনা ইয়াকাউ ফি। ও দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। হুদহুদ মাটির নিচের পানি দেখে, কিন্তু শিকারীর জাল মাটির উপরে থাকে, এই জালে ধরা পড়ে, সেদিন জাল দেখে না। আল্লাহ বুঝেন নাই মনে হয়। শিকারীর জাল মাটির উপরে থাকে, মাটির নিচের পানি দেখে, এই শিকারীর জালে কেমনে ধরা পড়ে। সুলাইমান আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন, হুদহুদ তোরে জিজ্ঞেস করলে মাটির নিচের পানির কথা বলে দিতে পারিস? তো তুই জালে যে তোরা ধরা পড়স, জাল তো শিকারীরা বিছায় রাখে মাটির উপরে, তো এটা তোদের নজরে পড়ে না। হুদহুদ কি সুন্দর ওয়াজ করছে। হুদহুদ কো পয়গম্বর ইদা জা আল কাদার আমি আল বাসার, ইদা জা আল কাদার আমি আল বাসার। পয়গম্বর, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়, তার মানে যোগ্যতা বিকল হয়ে যায়। পতনের সময় যখন আসে তখন যোগ্যতা হারিয়ে ফেলে। শুধু উল্টা সিধা কথা। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর নিজেকে ফাকালা মা লি লা আরাল হুদুদ, আমার কি হলো, আমি হুদহুদকে দেখছি না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতের কি কোথাও কোনো নাশুকরি হইল কিনা, কৃতজ্ঞতার কোনো ঘাটতি হইল কিনা, এই কারণে আল্লাহ আমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিলেন কিনা, এই জন্য তিনি নিজেকে লক্ষ্য করে বলছেন মালিয়া, আমার কি হলো, আমার কি হলো। আর আমরা হাজারো গুনার কাজে লিপ্ত থাকার পরেও কোনো বিপদে পড়লে আমরা কই হুজুর এত বড় বিপদে কেন পড়লাম, জান্নাত তো কোনো পাপ করছি না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, সুদ ঘুষ ছাড়ে না, পর্দার নাম গেরানো নাই, তারপরেও পাপ খুঁজা হয় না। আর কি করলে পাপ হবে? আল্লাহর পয়গম্বর আমাদেরকে দেখেন, কোরআন আমাদেরকে কি শিখায়? আত্মসমালোচনা, আগে নিজের দোষ দেখো। মালিয়া, আমার কি হলো, আমি দেখতেছি না হুদহুদকে। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা অন্যের দোষ দেখার আগে নিজেরটা দেখবো। নিজেরটা, নিজেরটা বল, কোন 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 কাটটা, ওই কাটটা, নিজেরটা, 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 নিজের দোষ দেখবো। বদ অভ্যাস হয়ে গেছে আরেকজনেরটা দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর এই যে বলছেন আমার কি হলো, রব্বে করিম এই কথাটা আমাদের জন্য কোরআনে আয়াত আকারে নাজিল করে দিয়েছেন। তার মানে বুঝাইয়া দিয়েছেন নিজের দোষটা আগে নিজে দেখো, নিজের দোষটা দেখো, আরেকজনেরটা পরে দেখো। দেখবো তো ইনশাআল্লাহ।
জোরে কর না, দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। فقال ما لي لا أرى الهدود, আমার কি হলো, আমি হুদহুদকে দেখছি না, না জানি আমার কোথাও ত্রুটি হয়েছে। এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, ইমাম কুরতুবী এই জায়গায় লিখেছেন, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো ইদা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম, আল্লাহ ওয়ালারা যখন গন্তব্যে পৌঁছতে পারেন না, লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারেন না, নিজের আমলের উপরে জরিপ করেন, আমলের কোথাও ত্রুটি হয়েছে কিনা, আমলের কোথাও ত্রুটি আছে কিনা। আমার বন্ধুরা, আল্লাহ ওয়ালারা নিজের আমলের উপরে জরিপ করে, আমার আমলের কোথাও ত্রুটি আছে কিনা একটু দেখি। ও মুসলমান, আমরা আমাদের আমলের ত্রুটি দেখার চিন্তা করি না, আমরা শুধু চিন্তা করি কেন এটা হইল, কেন ওইটা হইল। আমার বন্ধুরা, ভূমিকম্প হয়ে গেল পর 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 কয়েকবার, তারপরেও বলা হচ্ছে আমরা আবার ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতেও আছি। ও মুসলমান, তারপরেও নিজেদের পাপের প্রতি লক্ষ্য করি না, অনুশোচনা হয় না, তাওবা ইস্তেগফারের পরিমাণ বাড়ে না। আওয়াজ করে বলতে হবে, জমিনের মালিককে, জমিনের মালিককে। এই জমিন স্থিতিশীল আছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমাদের বিজ্ঞানীরা, আমাদের পণ্ডিতেরা, আমাদের যারা এই লাইনে অভিজ্ঞ, তারা শুধু বলবে বিল্ডিং কোড মেনে ভবন করবেন, এই করবেন, ওই করবেন, পরিমাণ মতো ম্যাটেরিয়ালস দিবেন, অবশ্যই দিবেন, কোনো কথা নাই। কিন্তু তারপরেও তো আপনাকে এই কথা স্বীকার করতে হবে, আপনার হাজারো ম্যাটেরিয়ালস দেওয়ার পরেও আমার আল্লাহ যদি ঝাঁকুনিটা আরেকটু বড় করে দেন, আপনার এটাও বন্ধুরা। তাই আসেন, এই জমিন একটু যে নড়াচড়া করছিল কার হুকুমে? إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। ও ভাইয়েরা, জমিনের উপরে বসে আছি, জমিন স্থিতিশীল, নড়াচড়া করে, এটা আমার আল্লাহর হুকুমে করে, আমার আল্লাহর হুকুমে করেছে। তবে জমিন কেন নড়ে, ভূমিকম্প কেন হয়? ও বন্ধুরা, ভূমিকম্প হওয়ার যতগুলো কারণ আছে, এর অন্যতম কারণ হলো যেই জমিনে গান বাজনার বেশি পরিমাণে চলবে সেখানে অবশ্যই ভূমিকম্প হবে, যেখানে জেনা ব্যভিচার অধিক পরিমাণে বাড়বে সেখানে অবশ্যই ভূমিকম্প হবে। বলেন দেখি, দুটোটা পাপ আমাদের মধ্যে নাই না আছে? হে মুসলমান, তারপরেও বলবে পাপটা কি জানি না, তারপরেও বলবে পাপ কি জানি না, গুনাহ কি করেছি জানি না। আমার বন্ধুরা, এবার আওয়াজ করে বলেন, গুনাহ আমাদের নাই না আছে? হেরে বন্ধু, যদি ভূমিকম্প থেকে বাঁচতে হয় তাহলে আসুন আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি থাকলে এই জমিনে আমি আযাব দেব না, আপনি থাকতে আমি আযাব দেব না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে রহমত থাকবে সেখানে গজব আসবে না। এটা নবীর বরকত, এটা নবীর বরকত। নবী থাকবেন, এখানে গজব আসবে না। এজন্য নবীর উপরে অনেক অত্যাচারের পরেও আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আযাব দেন নাই, আযাব দেন নাই, আযাব দেন নাই। আমার বন্ধুরা, তায়েফের মর্মান্তিক ঘটনার পরে ফেরেশতা পাঠানো হয়েছিল, নবী যদি অনুমতি দেয় তাহলে তাদেরকে আযাব দিও। নবী বলছেন না, তাদেরকে আযাব দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। তাহলে নবী থাকলে এখানে আযাব আর গজব আসে না, কারণ নবী রহমত। জোরে গান, নবী রহমত। এজন্যে আরেকটা কাজ আছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মানুষ যদি বেশি পরিমাণে ইস্তেগফার করে, বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ 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 বলেন 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 বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে পারি না। হাবিব, আপনি থাকলে যেমন করে আযাব দিতে পারি না, যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করে আমি আল্লাহ তাদেরকেও আযাব দিতে পারি না। তাহলে নবী যেমন রহমত, ইস্তেগফার পড়াটাও তেমন রহমত। পড়বো তো ইনশাআল্লাহ বেশি করে।
বেশি বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পাপ আমাদের অভাব নাই, পাপ আমাদের অভাব নাই, অথচ আমরা পাপ খুঁজে পাই না। কি পরিমাণ অন্ধ আমরা হয়েছি, কি পরিমাণ অন্ধ আমরা হয়েছি। রব্বে করিম তাই আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের কথা, আমাদেরকে জানায়া আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন যে নিজেদের পাপ নিজেরা তালাশ করো। মালিয়া লারাল হুদুদ, আমার কি হলো, আমি হুদহুদকে দেখছি না, তাহলে নিশ্চয়ই এই ভূমিকম্পের পিছনে আমাদের গুনাহ দায়ী। জোরে বলেন আল্লাহ। তাহলে এখন এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, আপনারা এটা বলবেন, জানি না আমাদের বিশেষজ্ঞরা কি বলবে সেটা আমার জানা নাই। বাকি আমার কথা হলো, ভূমির মালিক যিনি, নড়াচড়া যদি উনার হুকুমই হয়ে থাকে, তো উনার সাথে সম্পর্কটা ভালো করে লইলেই তো ভূমি আর লড়ে না। হ্যাঁ, এই লাইনে যাবে না, এই লাইনে যাবে না, শুধু যাইব এই লাইনে, পাইলিং আর একটু বাড়াইয়া করেন, আরো 10 ফুট নিচের থেকে করে। হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে আসেন, এই ভূমিকম্পের পিছনে 10 জন মানুষ মারা গেল, 4 শতাধিক মানুষ আহত হলো, বহু ভবন কাইত হয়ে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। তারপরে কি আমাদের ইস্তেগফারের পরিমাণ বাড়ছে? যার কারণে আমাদের কোনো পরিবর্তন হয় না। গাজার মুসলমান আজ শতাব্দী কাছাকাছি হয়ে গেছে, যুগের পর যুগ মার খাইতে আছে, আমরা তাকিয়ে দেখতে আছি। কারণ ওই যে আমাদের সেই মনোবল নাই, সেই অবস্থা নাই, সেই সাহস আর শক্তি আমাদের নাই। আমার বন্ধুরা, গুনাহের কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আসুন আমরা ইস্তেগফারের মাধ্যমে আমাদের অতীতের গুনাহগুলোকে মালিকের কাছ থেকে ক্ষমা করিয়ে নেই। 200 কোটি মুসলমান যদি আমরা তওবা আর ইস্তেগফারের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারি, আমরা যদি মাফ করাইতে পারি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রের মানচিত্র পৃথিবীতে থাকবে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা ছিলেন কম, অল্প, কিন্তু বড় বড় পরাশক্তি তাদের কাছে পরাজিত হয়েছে। গোয়েন্দা লোক পাঠাইছে, গিয়ে দেখো তারা কি করে, এদের সাথে কুলাইতে পারো না, সংখ্যায়ও কম, অস্ত্র শস্ত্রও বেশি না, পারো না যে রাতের বেলা ঘুরে গিয়ে দেখে রাত্রে শুধু কি জানি কান্নাকাটি করে, একবারে নরম, বিড়ালের মতো নরম, চোখের পানি ছেড়ে কান্দে, আর দিনের বেলা হইলে সিংহের মতো গর্জন দিয়ে মাঠে পড়ে। গোয়েন্দা রিপোর্ট হলো, মহারাজ এরা জানি রাতের বেলা কোন মহাশক্তির কাছ থেকে শক্তি সঞ্চয় করে। রাতের বেলা বিড়াল, দিনের বেলা বাঘ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। জি, আমিও তো এই জায়গাতে আইছি, আমি বুঝতে, কথায় বোঝা যায় না যে কোনানে যাইতেছে। আমার ভাইয়েরা, তাই আসল আমরা অনেক গুনাহ আমাদের আমল নামায় আছে, অনেক গুনাহ আছে। তাহলে এই গুনার দিকে তাকায়া আমাদেরকে বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আসল আমরা বেশি পরিমাণে ইস্তেগফার করি, উঠতে বসতে করা যায়, কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক কথা আমাদের জবান দিয়ে বের হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার মুখ দিয়ে বের হয়। কত কথা বলি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে বের হয় না। কত কথা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে সহজে বের হয় না। তাই আসুন, আজকের এই সম্মেলন শুরু হয়েছে অনেক আগ থেকে, এখন প্রায় 11:30। এই একটু করতে করতে আমার আলোচনাও মোটামুটি প্রায় 50 মিনিটের মতো হয়েই গেছে। দোয়া করতে পর্যন্ত ঘন্টা পুরা হয়ে যাবে। চিন্তা করেন না, যদি জুম্মার থেকে শুরু হয় তাহলে কম করে করলেও তো 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেছে আজকে বক্তব্য আমার, তারপরেও গলা ভাঙ্গা। এটা নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইছে। আগামীকাল প্রথম মাহফিল মৌলভীবাজার, দ্বিতীয় মাহফিল সিলেট, তৃতীয় মাহফিল সুনামগঞ্জ। কাছে না?
যে দোয়া করেন, যা বলছি যা শুনছি ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।